আজ আপনাদের এমন একজন মানুষের কথা বলবো যিনি লতা মঙ্গেশকর, কুন্দলাল, কিশোর কুমার, মান্নাদের মতন শিল্পীদের কাজের সুযোগ করে দিয়েছিলেন, তাদের কণ্ঠকে প্রথম চিনেছিলেন, অথচ শেষ জীবনে ভুলে গেল সবাই তাকে। এই পৃথিবী বড়ই অদ্ভুত। যতক্ষণ তুমি সামনে আছো এবং তোমার প্রয়োজনীয়তা আছে, ততক্ষণে তোমাকে সবার মনে আছে। প্রয়োজনীয়তা শেষ হয়ে গেলে মুছে যাবে তুমি সকলের মন থেকে। একদিন এক সন্ধ্যায় একটা পুরনো হারমোনিয়ামের পাশে বসে আছেন এক মানুষ। চোখ তার ক্লান্তিতে ভরপুর, কিন্তু সুরে গলায় তার অসম্ভব সুন্দর সুর। তিনি হলেন খেমচন্দ্র প্রকাশ। কিছু মানুষ হয়তো তার নাম শুনে থাকবেন, তবে আজকের প্রজন্মের কাছে তিনি হয়তো একেবারেই অচেনা। সিনেমার সুরকাররা তারকাদের মতন আলো পায় না। তিনি তার পুরনো হারমোনিয়ামের ওপর হাত বোলাচ্ছেন। ঠিক সেই সময় একজন তরুণী এসে দাঁড়ালো তার সামনে। নমস্কার, আমি লতা মঙ্গেশকর, গান গাই। খেমচাঁদ তখন মাথা তুলে দেখলেন এবং বললেন, খুব ভালো কথা, একটা গান শোনাও তাহলে। লতা তখন কাঁপা কাঁপা গলায় একটা গান গাইতে শুরু করলেন। প্রথমে একটু দ্বিধা থাকলেও পরে তার কণ্ঠ খুলে যায়। সম্পূর্ণ গানটি কিন্তু খেমচাঁদ চোখ বন্ধ করেই শুনলেন। সেই সময় লতার গলা খুব সরু থাকার দরুন তিনি কোথাও গান গাইবার সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু খেমচাঁদ গান শেষ হয়ে যাবার পর মাথা তুলে বললেন, তুমি কিন্তু একদিন ইতিহাস লিখবে। সেই সময় বলিউডে বড় বড় গায়িকাদের রাজত্ব, কিন্তু খেমচাঁদ ভয় পায়নি। তিনি নতুন কণ্ঠকে গান গাইবার সুযোগ করে দেন। তিনি লতাকে গান গাইবার সুযোগ করে দিলেন 1948 সালে সিনেমা আপ কি সেবা মে। সেই ছবিটি হয়তো ততটা বেশি জনপ্রিয় হয়নি, কিন্তু 1949 সালে আয়েগা আনে বালা মহল ছবির এই গানটি লতা মঙ্গেশকরকে তারকা করে তোলেন। আর এই গানটির সুরকার কে ছিল জানেন? এই গানটির সুরকার ছিল খেমচন্দ্র প্রকাশ। তিনি শুধু লতাকে এই যে গান গাবার সুযোগ করে দিয়েছিলেন এমনটা কিন্তু নয়। কিশোর কুমার, মরনে কি দুয়া, জিদ্দি ছবি কিশোর কুমারের প্রথম প্লেব্যাক। মান্নাদিকেও প্রাথমিক কাজের সুযোগ করে দেন খেমচাঁদ। কিন্তু হায়রে ভাগ্য, এই মানুষটি তার শেষ জীবনে কি পেলেন? 1950 সালে হৃদরোগে মাত্র 42 বছর বয়সে তিনি মারা যান। সেই সময় বেশ কিছু ছবিতে তিনি কাজ করেছিলেন, কিন্তু খেমচাঁদ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলিউডে তার অবদানও সবাই দ্রুত ভুলে গেল। শোনা যায় খেমচাঁদের স্ত্রী যে ঘরে থাকতেন সেই ঘর ভাড়া দিতে না পারার জন্য ঘর থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল। তিনি সকলের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু বলিউডের কোনো মানুষই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শোনা যায় পরবর্তীকালে তিনি ভিক্ষা করে বেড়াতেন। একবার এক সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর প্রকাশ করেছিলেন, খেমচাঁদ প্রকাশ যদি না থাকতো তাহলে আজকে লতা হতাম না। এই স্বীকারোক্তি তার হৃদয়ের ঋণের বড় প্রকাশ, কিন্তু ততদিনে যে অনেক দেরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা খুব সহজেই সব কিছু ভুলে যাই। আপনি যদি মনে করেন খেমচাঁদ প্রকাশের এই গল্প সকলেই জানা উচিত, তাহলে এই ভিডিওটিকে শেয়ার করুন। আর এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন।